রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর তিনি ওয়াফাত বরণ করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালের আগে তিনি কিছুদিন পূর্বে তিনি বুঝতে পারলেন তার দুনিয়ার জমিনের মধ্যে আর বেশি দিন থাকবেন না। সেই জন্য তিনি একদিন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি হয়তো দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন থাকবো না, আমি তোমাদেরকে কয়েকটা নসিহত করে যাচ্ছি, কিন্তু আমার নসিহত গুলো তোমরা মন দিয়ে শুনবা এবং সেই মতন তোমরা আমল করার চেষ্টা করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, তোমরা নামাজের যেই হুকুম রয়েছে, যাকাতের যেই হুকুম, হজের যেই ফরজগুলো রয়েছে, সেগুলো তোমরা ভালো করে শিখে নিবা, ভালো করে তোমরা আয়ত্ত করে নিবা। কারণ আমি রাসূল চলে যাব, কিন্তু তোমাদেরকে সেইগুলো আদায় করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নবী এখন দেখতেছি মিলাদুন নবী পালন করতেছে, কিন্তু ঈদটা বাদ দিয়ে দিছে। ঈদটা কারণ কি হচ্ছে, তাদের প্রশ্ন হচ্ছে ঈদ কেন বলতে হবে, মিলাদুন নবী করলে তো হয়। এতদিন পর্যন্ত বলেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ নাই। এতদিন বলতে কি বলেছেন, জায়েজ নাই। সিরাতুন নবী, ও ভাই আগে তো আপনি যদি মিলাদ না ফেলে সিরাত কোথায় পাবেন? ছেলে না হলে বাপ কোথায় থেকে হবেন? আগে তো মিলাদুন নবী, মিলাদ হলেন আল্লাহ রাসূলের সিরাতের কথা আসতেছে, আমলের কথা আসতেছে। যদি সৃষ্টিও না হয় তাহলে আপনি কোথায় থেকে, আল্লাহ রাসূল যদি না আসতেন তাহলে সিরাত কোথায় পেতেন? সেটা আগে চিন্তা করে দেখেন। সেই জন্য আগে মিলাদ করতে হবে। মিলাদ করলে আপনার সিরাতে যেতে পারবেন, সিরাতুন নবী পালন করতে পারবেন। এতদিন বলতেছেন মিলাদ জায়েজ নাই, এখন বলতেছেন, এখন কিছু কিছু আলহামদুলিল্লাহ তাদের বোঝা আসতেছে মিলাদুন নবী পালন করতেছে, কিন্তু ঈদটা কেটে দিয়েছেন। এবার আসেন, ঈদটা আমরা কেন, যারা সুন্নি জামাত রয়েছি, আমরা কেন ঈদে মিলাদুন নবী বলি? ঈদে মিলাদুন নবী আজকে বলেছিলাম সুনানে তিরমিজির মধ্যে 200 দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠার মধ্যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতেছেন, একজন ইহুদি ব্যক্তি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনাদের কাছে এমন একটি কোরআনের আয়াত নাযিল হয়েছে, যে কোরআনের আয়াত যদি আমাদের ইহুদি যারা রয়েছে তাদের উপর যদি, এই সম্প্রদায়ের উপর যদি এই আয়াত নাযিল হতো, তাহলে আমরা আজকের এই দিনকে ঈদের দিন হিসেবে কি নিতাম, মেনে নিতাম, উদযাপন করতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা আইয়ু আয়াতিন, কোন আয়াত নাযিল হলে তোমরা ঈদ হিসেবে মেনে নিতা? তখন ওই ইহুদি বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আয়াত আপনাদের উপর নাযিল হয়েছে, এই আয়াত যদি আমাদের কিতাবের উপর নাযিল হতো, আমাদের সম্প্রদায়ের উপর নাযিল হতো, তাহলে আমরা এই দিনকে ঈদের দিন হিসেবে মেনে নিতাম। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে আয়াত কারিমা নাযিল হয়েছেন, সেই আয়াত কারিমা সম্পর্কে আমাদের জ্ঞান রয়েছে, জানা রয়েছে। কার উপর নাযিল হয়েছে সেটাও জানা রয়েছে, কোন ওয়াক্তের মধ্যে নাযিল হয়েছে সেটাও জানা রয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে আয়াত কারিমা নাযিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আয়াত কারিমা নাযিল করেছেন। এইটা যেই দিন নাযিল হয়েছেন সেই দিনটি ছিল আরাফার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আরাফার দিন হচ্ছে আমার উম্মতের জন্য ঈদের দিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর সেই দিন ছিল আরাফার দিন, একদিকে আরাফার দিন আর একদিকে জুমার দিন। আর জুমার দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন আমার উম্মতের জন্য ঈদের দিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন জুমার দিন ঈদের দিন বলেছেন, এবার আসেন জুমার দিন ঈদের দিন হওয়ার কারণ কি? আল্লাহর হাদিস শরীফের মধ্যে রয়েছেন, জুমার দিন আল্লাহ রাসূল বলেছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়ে জুমার দিন আরো বেশি উত্তমের দিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে ঈদ কি বলেছেন, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়ে আরো বেশি কি দিয়েছেন, মর্যাদা দান করেছেন। সেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে
ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চেয়ে আরো বেশি কি করেছেন, ফজিলত মণ্ডিত করেছেন। এবার একটা কথা চিন্তা করে দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সৃষ্টি হতেন আল্লাহ রাসূল সৃষ্টি না হলে? কখনো সৃষ্টি হতেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করতেন না আল্লাহর রাসূল যদি দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি না করতেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি আদম আসার কারণে যদি জুমার দিন দাবি হয়ে যায়, আমার রাসূল যেই দিন এসেছেন, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে হাবিব আমি তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন হিসেবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেন, যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জুমার দিন আসার কারণে যদি জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফজিলতের হতে পারে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চেয়ে যদি দামি হতে পারে, আমার হাবিব যেই দিন এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি কোনো সাধারণ মানুষ নয়। আমি আপনি এসেছি দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ মানুষ হিসেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠানোর আগেই রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। ওই রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন 12 রবিউল আউয়াল। ওই রাহমাতাল লিল আলামিনকে পেয়ে যদি আমরা যদি খুশি উদযাপন করি, কিছু কিছু মানুষ বলে ওই দিন খুশি উদযাপন করার কিছু নাই, ওই দিন খুশি উদযাপন করেছেন আবু জাহেল। আর আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি তাদেরকে আবু জাহেলের সাথে তারা ঈদের উদাহরণ দেয়। তারা বলে আবু জাহেলের মতন ঈদে মিলাদুন নবী পালন করতেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। এরকম আছে কি নাই? আমি কি মিথ্যে বলতেছি? কথা আবু জাহেল মারা ঈদে মিলাদুন নবী, আবু জাহেল তো ঈদে মিলাদুন নবী পালন করেছেন, সেই জন্য আবু জাহেল তো জান্নাতের মধ্যে যায় নাই, তোমরা কি ঈদে মিলাদুন নবী পালন করতেছেন? ও আবু জাহেল ঈদে মিলাদুন নবী পালন করেছেন, জান্নাতে যায় নাই, কারণ তিনি ঈমান আনে নাই। তিনি যদি ঈমান আনতেন তাহলে তিনি জান্নাতের সর্বোচ্চ মাকামের স্থানের অধিকারী হতেন, ঠিক কি না? কিন্তু আবু জাহেল মৃত্যুর পরও আবু জাহেলকে তার আত্মীয় স্বজনের মধ্যে একজন ব্যক্তি স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পর আবু জাহেল থেকে জিজ্ঞেস করা হলো, ও আবু জাহেল তোমার কি অবস্থা, কবরের মধ্যে তোমার সাথে কেমন ব্যবহার করা হচ্ছে? আবু জাহেল বলতেছেন আমার সাথে তো কবরের মধ্যে সবচেয়ে বেশি কঠোর ব্যবহার করা হচ্ছে, কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে, আমি শান্তিতে নাই। কিন্তু আমার একটা দিন আসলে আমি একটু, প্রতিদিন তো আমাকে আযাব দেওয়া হয়, কিন্তু যখন সোমবার আসলে আমি একটু আরাম পাই, অন্যান্য দিনের চেয়ে আমার আযাবকে একটু হালকা করা হয়। তখন আবু জাহেল থেকে জিজ্ঞেস করা হলো, কেন ওই দিন কেন আপনার আযাবকে কেন হালকা করা হয়? আবু জাহেল বলতেছেন আমার নাতি যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মলাভ করেছেন, যখন জন্মলাভ হওয়ার পর দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, তখন আমার একজন বাদী ছিলেন, দাসী ছিলেন, তার নাম হচ্ছে সুয়াইবা। ওই সুয়াইবা এসে আমাকে বলতেছেন আপনার একটা কি হয়েছে, নাতি হয়েছে, আপনার একটা কি হয়েছে, বাতিজা হয়েছে। এই কথা যখন বলেছেন তখন আমি কি করলাম, এই সংবাদ দিয়েছেন, তার খুশিতে আমার পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিলাম তাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য। আমার পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়ার পর দেখতেছে আমার পকেটের মধ্যে কিছু নাই। তখন আমি কি করলাম, তাকে আমার 2 আঙ্গুল দিয়ে ইশারা করলে বললাম তোমাকে আজকে থেকে আজাদ করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল এসেছেন, সেই জন্য তিনি খুশি হয়ে আজাদ করে দিয়েছেন 2 আঙ্গুলের ইশারা দ্বারা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটার উপর খুশি হয়ে সোমবারে আবু জাহেলের অন্যান্য দিন আযাব দিল, ওই দিন যে আঙ্গুল দ্বারা ইশারা করে আজাদ করে দিয়েছেন, ওই আঙ্গুল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মধু বের হতো। ওই মধুগুলো তিনি কি করতেন, মুখের মধ্যে ঢুকিয়ে দিতেন, চুচে চুচে খেতেন, যার কারণে জাহান্নামের আগুন হালকা হয়ে গিয়েছে। যদি আল্লাহ রাসূলের যদি ভালোবাসা, আল্লাহ রাসূলকে যদি একজন ইহুদি হয়ে আবু জাহেল হয়েও যদি আল্লাহ রাসূলকে যদি আজাদ করার কারণে যদি সোমবার যদি কি হয়ে যায়, কবরের আযাব যদি কি হয়ে যায়, হালকা হয়ে যায়, আমরা তো উম্মতে মুহাম্মদী, আমরা যদি পালন করি, আমরা যদি আল্লাহ রাসূলের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করি, তাহলে আমরা কত সৌভাগ্যবান হব, একটু চিন্তা করে দেখেন না। আমাদের উচিত সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত অন্তরের মধ্যে ধারণ করা, লাকা আল্লাহ রাসূলের ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে এবং যদি ঈদে মিলাদুন নবী যদি পালন করেন, তাহলে এইগুলো যদি পালন করার কারণে হয়তো আমাদের অন্যান্য আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যথাযথভাবে
কবুল নাও হতে পারে, কিন্তু আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূলের শাফাআত আমাদের কপালের মধ্যে, আমাদের নসিবের মধ্যে হয়ে যাবে, ঠিক কি না? সেই জন্য আমরা যে আজকে ঈদে মিলাদুন নবীর জন্য টাকা খরচ করতেছি, আমরা এসে বসেছি, আমরা শ্রম দিয়েছি, পরামর্শ দিয়েছি, সবগুলো হচ্ছে নেকির কাজ। এই যে আমরা যে টাকা দিচ্ছি, এগুলো কি ঈদে মিলাদুন নবীর জন্য আমরা খরচ করেছি নাকি সাহাবায়ে কেরামরা করেছেন? সাহাবায়ে কেরামরা করেছেন। খুলাফায়ে রাশিদিনের অন্যতম 4 জন সাহাবা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, قال আবু বকর বিসসিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আনফাকা দিরহামান আলা খিরাআতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, তার মিলাদকে কেন্দ্র করে যদি কেউ যদি 1 দিরহাম যদি ঈদে মিলাদুন নবীর জন্য খরচ করে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। শুধু আমার সাথে জান্নাতের মধ্যে যাবে না, জান্নাতের মধ্যে আমি আবু বকরের সাথে বন্ধু হিসেবে তিনি জান্নাতের মধ্যে বসবাস করবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি ঈদে মিলাদুন নবীর জন্য যদি ফাকাদ আহইয়া 1 দিরহাম যদি কেউ যদি খরচ করে, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়া আল ইসলাম, কেউ যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ মর্যাদায় যদি কেউ যদি পালন করে, কেউ যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে এসে বসে আল্লাহ রাসূলের শান মানের কথা শুনে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই ব্যক্তি ইসলামকে পুনরুজ্জীবিত করলো। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আল্লাহর হাবিবকে ভালোবাসে, আল্লাহ রাসূলের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের জন্য যদি 1 দিরহাম যদি কেউ যদি খরচ করে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকা আন্নামা শাহিদা গাজওয়াতি বদরিন ওয়া হুনাইনিন, ওই ব্যক্তি 1 দিরহাম খরচ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বদর ও হুনাইনের যুদ্ধের শরীক হলে যেই সওয়াব, সেই সওয়াব তাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি কি করে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের জন্য যদি কি করে, তিনি যদি আল্লাহর হাবিবের জন্য যদি কেউ যদি ঈদে মিলাদুন নবী পালন করে এবং ঈদে মিলাদুন নবীর মধ্যে শরীক হয়, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি দুনিয়া থেকে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় করবেন এবং ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবেন। সুবহানাল্লাহ। এতগুলো অনেকগুলো কি রয়েছেন সাহাবায়ে কেরাম থেকে রওয়ায়াত রয়েছেন, তারা বিভিন্ন ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার জন্য উৎসাহিত করেছেন। সেই জন্য আমাদের উচিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। এবং 12 রবিউল আউয়াল মাস এসেছেন, আমরা অন্যান্য মাসের চেয়ে এই মাসের মধ্যে ইবাদত বেশি করা, অন্যান্য মাসের চেয়ে এই মাসের মধ্যে সদকা বেশি করা, এই অন্যান্য মাসের চেয়ে এই মাসের মধ্যে নফল নামাজ বেশি পড়া। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল এসেছেন, সেই জন্য তার শুকরিয়া স্বরূপ আল্লাহর হাবিব রোজা রেখেছেন, ঠিক কিনা? তাহলে আমরা যেহেতু আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূল এসেছেন, খুশি হয়েছি, সেই জন্য আমাদের উচিত যাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, আমাদেরকে ওই দিনকে যাতে করে শুকরিয়া স্বরূপ আমরা কি রাখা, রোজা রাখা। কি রাখা? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। সোমবারে আল্লাহ রাসূল এসেছেন, সেই জন্য সোমবারে, আল্লাহ রাসূল তো প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কিন্তু আমরা প্রতি সোমবার বৃহস্পতিবার রাখতে না পারলেও অন্তত পক্ষে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে রবিউল আউয়ালের দিন আল্লাহ রাসূল এসেছেন, শুকরিয়া স্বরূপ ওই দিন রোজা রাখবো, ঠিক কিনা? নফল রোজা রাখবো, যতটুকু আমাদের স্বার্থ থাকে, স্বার্থ অনুযায়ী আমরা গরিব দুঃখী মানুষদেরকে কি করব, দান করব, সদকা করব। আরো কথা হচ্ছে,
রবিউল আউয়ালকে কেন্দ্র করে বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিভিন্ন অপসংস্কৃতিও আমাদের মধ্যে রয়েছে। কিরকম? আমরা দেখতে পাই গাড়ির মধ্যে বিভিন্নভাবে সাউন্ড বক্স বেঁধে বিভিন্ন, যারা ইসলাম বোঝে না, শরীয়ত বোঝে না, আমরা দেখতে পাই যারা শরীয়ত বোঝে কিন্তু তারা এগুলো করবে না। কি করে? তারা বিভিন্ন নাচ গান হয় না, কিন্তু বিভিন্নভাবে তারা সাউন্ড বক্সের আওয়াজকে বৃদ্ধি করে দিয়ে যাতে করে মানুষেরা শব্দ দূষণ হয়, মানুষেরা কষ্ট পায়, সেরকম কাজের মধ্যেও তারা লিপ্ত হয়। সেইগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং নামাজের ওয়াক্ত হলে নামাজ ছাড়বেন না। এদিকে নামাজের জোহরের আযান দেওয়া হয়েছে, আপনি মসজিদে না গিয়ে রাস্তার মধ্যে ঘুরতেছেন, আসরের নামাজ চলে গেল, জোহরের নামাজ চলে গেল, তাহলে আপনি যে জুলুসের মধ্যে গেলেন, আপনি আল্লাহ রাসূল এসেছেন খুশি উদযাপন করতে গেলেন, সেখানে তো যাওয়ার সেই আপনার আর ক্ষতি বেশি হয়ে গেছে, ঠিক কিনা? আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি সেখানে গিয়ে যদি নামাজ পড়েন, আপনি গিয়ে যদি ঠিক মতন যদি সবগুলো করেন, তাহলে আপনার যাওয়াও কি হবে, আপনার নাজাতের ব্যবস্থা হবে। আপনার আপনি যাওয়ার কারণে কোনো মানুষ আপনার দিকে আঙ্গুল তুলতে পারবে না, বলতে পারবে না ওই ব্যক্তি ঈদে মিলাদুন নবীর মধ্যে গিয়ে নামাজ পড়াবে, সেটা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, সেইভাবে ঈদে মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুন সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ৬৩ বছর জিন্দেগির মধ্যে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। ওই আবার ১২ রবিউল আউয়ালের সময়ের মধ্যে যেই দিন আল্লাহ রাসূল এসেছেন, সেই দিন আল্লাহ রাসূলের ওয়াফাত হয়েছেন। আপনারা জানেন কিনা? ১২ রবিউল আউয়াল আল্লাহ রাসূলের ওয়াফাত দিবস। সেই দিন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল যে বিদায় নিয়েছেন ৬৩ বছর হায়াতের মধ্যে, যখন আল্লাহ রাসূলের হায়াত শেষ হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বুঝতে পারলেন প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাস আসলে তিনি কি করতেন? একটি খতম দিতেন। এক খতম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব শোনাতেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহর হাবিবকে পরিপূর্ণ কোরআন খতম আল্লাহর রাসূলকে শোনাতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যেই বছর আল্লাহর রাসূল দুনিয়া থেকে ওয়াফাত করবেন, ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 খতম কোরআন শুনিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নসিহত করলেন। নসিহত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত হয়ে যাবেন, সেটা আল্লাহর রাসূল বুঝতে পারলেন। সেই জন্য আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন ওয়াফাতের কিছুদিন পূর্বে। মদিনার জমিনের মধ্যে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত সাহাবায়ে কেরাম বদরের ময়দানের মধ্যে শহীদ হয়েছিল, তাদের কবরের মধ্যে জিয়ারত করার জন্য গেলেন। আল্লাহ রাসূল ওই তাদের কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহ রাসূল অনেক কথা বলেছেন। আল্লাহ রাসূল অনেকক্ষণ কান্নাকাটি করেছেন। বদরি সাহাবী যারা কবরস্থ হয়ে গেছেন তাদের কবরের সামনে নিয়ে আল্লাহ রাসূল অনেক কান্নাকাটি করেছেন। যাকে দেখেন তার কাছ থেকে আল্লাহ রাসূল ক্ষমা চেয়ে নিচ্ছেন, বলতেছেন আমাকে ক্ষমা করে দিও, হয়তো আমি দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন থাকতে পারবো না। এইভাবে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন হয়তো আল্লাহ রাসূল যেভাবে মানুষদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে, যেভাবে আল্লাহ রাসূল বদরি সাহাবী যারা কবরস্থ হয়েছেন তাদের কবরের পাশে গিয়ে আল্লাহ রাসূল যেভাবে কান্নাকাটি করতেছেন, আল্লাহ রাসূল হয়তো বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না, সেটা সাহাবায়ে কেরামরা বুঝে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের 14 দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গিয়েছেন একটি জানাজার নামাজ পড়ার জন্য। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পর ওই সময় থেকে যখন জানাজার নামাজ পড়ে আসতেন, তখন থেকে আল্লাহ রাসূলের মাথা ব্যথা শুরু হয়ে গেল, গায়ের মধ্যে জ্বর আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থ অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যতগুলো বিবি ছিলেন তাদেরকে তিনি সমানভাবে সমান কি দিতেন, সময় দিতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ছিলেন। ওয়াফাতের এক সপ্তাহ পূর্বে আল্লাহ রাসূল হযরত উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ বোধ করতেছেন।
তখন আল্লাহ রসুল মাইমুনার ঘরের মধ্যে গিয়ে বলতেছেন, আইনা আবাদান আইনা আনা গদান, আমাকে আর কয়দিন রয়েছে, আইনা আনা গদান, আর কয়দিন রয়েছে, আর কয়দিন তোমাদের কাছে থাকতে হবে। এইভাবে তিনি জিকির করতেছেন, বলতেছেন। তখন আল্লাহ রসুলের যতগুলো বিবি ছিলেন তারা বুঝতে পারলেন আল্লাহ রসুল অসুস্থ। হয়তো আল্লাহ রসুল তার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তাকে বেশি পছন্দ করতেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আইনা আনা গদান, আর কয়দিন থাকতে হবে তোমাদের কাছে, এই কথা যখন বলতেছেন তখন তারা বুঝতে পারলেন আল্লাহ রসুল হয়তো অসুস্থতা বোধ করতেছেন। এই সময়ের মধ্যে হয়তো আল্লাহ রসুল তার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকাটা তিনি বেশি পছন্দ করতেছেন। সেই জন্য তার স্ত্রীগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য যে সময় বরাদ্দ রয়েছে ওই সময় আমরা কুরবানি করে দিলাম, আপনি বাকি সময়গুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অতিবাহিত করেন। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে অবস্থান করতেছেন। ওই সময়ের মধ্যে আল্লাহ রসুল দুনিয়া থেকে ওয়াফাত করার 7 দিন মাত্র বাকি রয়েছে। আল্লাহ রসুল ভীষণ অসুস্থ। তারপরেও যখন অসুস্থ হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেছেন এবং খেদমত করতেছেন। আর আল্লাহ রসুলের শরীরের মধ্যে তিনি বিভিন্ন সূরা পড়ে ফুঁক দিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ অসুস্থ হয়ে গেলেন। ওয়াফাতের 5 দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি অসুস্থ হয়ে গেলেন। যেই দিন আল্লাহ রসুল সোমবারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বুধবারে আল্লাহ রসুল বেশি অসুস্থতা বোধ করতেছেন। তখন আল্লাহ রসুল যখন নামাজের সময় হতো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ও আয়েশা, আমাকে একটু উযু করে দাও, আমি নামাজ আদায় করব। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল উঠতে পারতেছেন না বিছানা থেকে, উঠলেও পড়ে যাচ্ছেন। হেঁটে মসজিদে নববী যাওয়ার সেই শক্তি আল্লাহ রসুলের নাই। কিন্তু আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা, আমাকে একটু উযু করে দাও, আমাকে একটু পবিত্র করে দাও, আমি মসজিদের মধ্যে যাব। তখন সেই দিন ছিল বুধবার। বুধবারের মধ্যে ভীষণ অসুস্থ। তখন আল্লাহ রসুলকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উযু করে দিলেন এবং 2 জন সাহাবীকে ডেকে আল্লাহ রসুল 2 জন সাহাবের কাঁধের মধ্যে হাত দিয়ে আল্লাহ রসুল মসজিদ নববীর মধ্যে গেলেন। আওয়াজ বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে গিয়ে তিনি জামাতে নামাজ আদায় করেছেন। তারপরের দিন বৃহস্পতিবার আল্লাহ রসুলের অসুস্থতা আরো বৃদ্ধি পেয়ে গেল। তারপরেও আল্লাহ রসুল মাগরিব পর্যন্ত তিনি অসুস্থ হলেও সাহাবায়ে কেরামের হাতের উপর হাত রেখে তিনি মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। দেখেন সাহাবা আল্লাহর আম্বিয়া কেরামের কত ত্যাগ, তারা এত কষ্টের মধ্যেও তারা নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। আর আমরা সুস্থ, আমাদের শক্তি রয়েছে, আমাদের যৌবনতা রয়েছে, আমাদের অনেক শক্তি রয়েছে, আমাদের অনেক সুযোগ রয়েছে, সুন্দর মসজিদ রয়েছে, কিন্তু নামাজের ওয়াক্ত হলে আমরা মসজিদের মধ্যে যাই না, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহ রসুলের উম্মত দাবি করি, আশিক রসুল দাবি করি। মসজিদের মধ্যে না গিয়ে যদি আপনি আশিক রসুল দাবি করেন তাহলে যথাযথভাবে আশিক রসুল দাবি করাটা যথার্থ হবে না। তাহলে আশিক রসুল দাবি করতে হলে ঈদে মিলাদুন নবীর সাথে সাথে আমাদেরকে নামাজও পড়তে হবে, ঠিক কিনা? আমরা যদি নামাজ পড়ি এবং সাথে সাথে যদি ঈদে মিলাদুন নবী পালন করি, আল্লাহ রসুলের মহব্বত অন্তরের মধ্যে দান করি, তাহলে আমরা প্রকৃতপক্ষে একজন আশিক রসুল হিসেবে পরিচয় দিতে পারবো, ঠিক কিনা? সেই জন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ পড়বেন। নামাজ পড়লে আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। রিজিকের জন্য পরের দুয়ারে যেতে হবে না, রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের নিজের পক্ষ থেকে দিবেন। কিভাবে দিবেন? রিজিকের জন্য আমরা তো প্রতিনিয়ত চিন্তা করতেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কথা বলতেছেন, এমন সময়ের মধ্যে তিনি চিন্তা করতেছেন, আমি যদি না থাকি আমার পরিবারের কি অবস্থা হবে? তিনিও তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা কিনা? আল্লাহর বান্দা, নবী হলো আল্লাহর বান্দা। এরকম চিন্তা আসতে পারে কিনা? আসতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে যে বলেছেন তার পরিবারের কি অবস্থা হবে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের খবর রাখেন কিনা? প্রত্যেকের অন্তরের খবর রাখেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা, তোমার হাতে কি? মূসা বলতেছেন আসয়, লাঠি। মূসাকে বলতেছেন তোমার সামনে কি? পাথর। ও মূসা, তুমি পাথরের মধ্যে বাড়ি দাও। কি দাও? বাড়ি দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পর দেখতেছেন বড় একটা পাথর বাড়ি দেওয়ার সাথে দ্বিগণ্ডিত হয়ে গেল। দ্বিগণ্ডিত হওয়ার পর দেখতেছেন আরেকটা পাথর রয়েছেন, বড়টার চেয়ে আরেকটু ছোট, পাথরের ভিতর পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মূসা, তুমি সেখানেও বাড়ি দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেও বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পর, দ্বিতীয় বাড়ি দেওয়ার পর আরেকটা পাথর পেটে দেখতেছে, আরেকটা ছোট পাথর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও মূসা, ছোট পাথরের মধ্যেও বাড়ি দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় বাড়ি দিলেন। তৃতীয় বাড়ি দেওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন ওই তৃতীয় যে পাথর, পাথরের মধ্যে একটা যাররা পরিমাণ হবে এরকম একটা পতঙ্গ, একটা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি একটা কি রয়েছে? পতঙ্গ রয়েছে। তখন ওই পতঙ্গ ওই পাথরের মধ্যে, তিনটা পাথরের ভিতর একটা পাথর যেখানে যাররা পরিমাণ একটা আল্লাহ রাব্বুল আলামিনের কীট রয়েছে, পতঙ্গ রয়েছে। দেখতেছেন ওই পতঙ্গ পাথরের মধ্যে তার খাবার তিনি মুখের মধ্যে করে নিয়ে চলতেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ওই পতঙ্গ, ওই কীট, যেই কীট এখানে রয়েছে যাররা পরিমাণ ছোট, যেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং ওই কীট, যেই কীট তিনি পাথরের মধ্যে রয়েছেন, তার মুখের মধ্যে খাবার রয়েছেন, খাবারটা তার খাবার তিনি মুখের মধ্যে করে নিয়ে যাচ্ছেন। তখন ওই কীট সেখানে একটা কথা বলতেছেন, সেখানেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, কীটটা আল্লাহর জিকির করতেছেন। কি জিকির করতেছেন? ওই কীট বলতেছেন সুবহানা মান ইয়ারানি। ওই কীট যে কথা বলতেছেন সেটা আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। সুবহানা মান ইয়ারানি, ওই সত্যর বর্ণনা করতেছি যিনি আমাকে দেখেন, যিনি, আমি তিনটি পাথরের মধ্যে রয়েছি যেখানে কোনো কিছুই দেখার শক্তি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই পাথরের মধ্যেও দেখেন। তখন আমি ওই রবের শুকরিয়া আদায় করতেছি। তখন তিনি বলতেছেন ওয়াসমাউ কালামি, ওই পশু বলতেছেন, যেই কীট, ওই কীট বলতেছেন মুখে খাবার নিয়ে বলতেছেন সুবহানা মান ইয়ারানি, ওই সত্তার শুকরিয়া আদায় করতেছি যিনি আমাকে পাথরের ভিতরেও দেখেন। ওই কীটে যেটা বলতেছেন সেটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণ করে পৌঁছার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছেন এবং ওই কীট বলতেছেন ওয়াসমাউ কালামি, যেই ব্যক্তি ওই সত্তার বর্ণনা করতেছি যিনি আমাকে, আমার কথা শুনেন, যাকে আমি বলি রিজিকের কথা বলি, যেই সত্তাকে আমি রিজিকের কথা বলি, যেই সত্তা আমাকে তিনটি পাথরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই কীট বলতেছেন ওয়ায়ুরসিলু রিজকি, ওই কীট বলতেছেন আমাকে যিনি এই পাথরের মধ্যে থাকার কারণও, থাকার পরেও যে রব আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, তিনি বলতেছেন ওয়ায়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, যিনি আমাকে মনে রেখেছেন, আমাকে ভুলে যান নাই, তার শুকরিয়া আদায় করতেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে আমরা যদি এত দামি হওয়ার পর যদি আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার শুকরিয়া আদায় করবা, নামাজ আদায় করবা, আমাকে স্মরণ করবা, যেখানে যে কাজ করো না কেন আমার স্মরণ অন্তরের মধ্যে রাখবা, তাহলে ও বান্দা তোমাকে রিজিকের জন্য কষ্ট করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। উচ্চ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমার রিজিকের, তোমরা যদি আমাকে স্মরণ করো তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য একটা পাথরের মধ্যে একটা পশু, একটা কীট যেটা যাররা পরিমাণ খালি চোখে দেখা যায় না, তার রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ তাআলা করতে পারে, তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করতে পারবে না? অবশ্যই। সেই জন্য দেখবেন যারা আহলে সুন্নতের অংশীদারিত্ব, যারা আহলে সুন্নতের ভাগীদার, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর
12ই রবিউল আউয়ালের আগে বৃহস্পতিবারে আল্লাহ রসুলের অনেক অসুস্থতা বেড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বেহুশ হয়ে গেলেন। এশারের সময় আজান হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, মসজিদের মধ্যে আহ্বান করলেন। আল্লাহ রসুল মসজিদে যাওয়ার জন্য, মসজিদ নববী যাওয়ার জন্য তিনি ওযু করবেন। এমন সময়ের মধ্যে আল্লাহ রসুলের অসুস্থতা এত বৃদ্ধি পেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রসুল যখন বেহুশ থেকে যখন হুশ হলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা এখন কোন ওয়াক্ত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন এশারের সময়, আপনার সাহাবায়ে কেরামরা আপনার পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষমান রয়েছে। আল্লাহ রসুল বলতেছেন, ও আয়েশা আমাকে একটু উযু করে দাও, আমি মসজিদের মধ্যে যাব। আল্লাহ রসুল উযু করলেন, মসজিদে যাওয়ার আগে আগে আবারও কি হয়ে গেলেন, তিনি খুব বেহুশ হয়ে গেলেন। দ্বিতীয়বার বেহুশ হওয়ার পর দ্বিতীয়বারও যখন তিনি হুশ হলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এশারের সময়, সাহাবায়ে কেরাম আপনার ইমামতিতে নামাজ পড়ার জন্য বসে রয়েছে। এইভাবে আল্লাহ রাসূল 3 বার যেতে চেয়েছিলেন, 3 বার তিনি বেহুশ হয়ে গেলেন, 3 বার ওযু করলেন, এশারের নামাজ পড়ার জন্য চেয়েছিলেন, কিন্তু যেতে পারলেন না। যখন পরিশেষে যখন হযরতে আল্লাহর হাবিব বলতেছেন, ও আয়েশা হয়তো আমি আর আমার পিছনে আমার সাহাবায়ে কেরামরা নামাজ পড়তে পারবে না, আমি এতদিন পর্যন্ত মসজিদ নববীর ইমামতি করেছি, আমার দ্বারা হয়তো আর মসজিদ নববীর ইমামতি করা সম্ভব হবে না। ও আয়েশা তোমার বাবাকে একটু বলো আমার অনুপস্থিতিতে যাতে করে তিনি তার ইমামতিতে সকলেই নামাজ আদায় করুন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার বাবাকে বলো আমার অনুপস্থিতিতে তোমার বাবার ইমামতিতে আমার সাহাবায়ে কেরামদেরকে নামাজ আদায় করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবাকে যদি এই খবর দিই, আমার বাবা নরম তবিয়তের মানুষ, তাহলে আমার বাবা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো নরম তবিয়তের মানুষ, আমার বাবাকে যদি বলে আপনার অনুপস্থিতিতে নামাজ পড়ার জন্য, আমার বাবা হয়তো সহ্য করতে পারবে না। আপনি একটা কাজ করেন, উমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন অনেক শক্ত তবিয়তের মানুষ, তাকে নামাজ পড়ার জন্য বলেন। আল্লাহ রাসূল বলেন, না না ও আয়েশা, তোমার বাবা হচ্ছে আমার যৌবনকালের সাথী, যিনি আমার সফরের সাথী হয়েছিলেন, যিনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। তোমার বাবাকে বলো আমার অনুপস্থিতিতে নামাজ পড়ার জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের অনুমতি পেয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জন্য দাঁড়িয়েছেন। এমন সময়ের মধ্যে আল্লাহ রাসূল যে বেহুশ হয়ে গেছেন, বেহুশ থেকে হুশ আসলো। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার আয়েশা এখন কোন অবস্থা, এখন কোন ওয়াক্ত রয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার সাহাবায়ে কেরামরা আপনার জন্য অপেক্ষা করতে করতে অনেকক্ষণ হয়ে গিয়েছে, আপনার অনুমতি ক্রমে আমার বাবার ইমামতিতে সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করতেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা আমার সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেছে, আপনি একটা কাজ করেন, আমার খুজারা মুবারক থেকে একটা জানালা তুমি খুলে দাও, আমি দেখি, আমার মাথাকে উঁচু করে ধরো, আমি একটু দেখি আমার সাহাবায়ে কেরামরা কিভাবে নামাজ আদায় করতেছে, আমি একটু দেখি। এইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করতেছে। আবু বকর নামাজের নিয়ত বেঁধেছেন, তিনি কেরাত পড়তে পারতেছেন না, কান্নাকাটি করতেছেন। তারা বুঝে গেল আল্লাহ রাসূলের পিছনে আর নামাজ পড়া হবে না। আবু বকরও কান্নাকাটি করে, সাহাবায়ে কেরামও কান্নাকাটি করে। তাদের বোঝা হয়ে গিয়েছে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আর থাকবে না, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়া হবে না। সেই জন্য সাহাবায়ে কেরামরা কান্নাকাটি করেছে। আর এইদিকে আল্লাহ রাসূল বলতেছেন, জানালাটা একটু খুলে দাও, আমি একটু দেখি আমার সাহাবায়ে কেরামরা কিভাবে নামাজ পড়ে, তাদের নামাজ পড়াটা আমি একটু দেখি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের মাথা মুবারক তিনি উঁচু করে ধরলেন, আল্লাহ রাসূল দেখতেছেন। হযরত আবু বকরের পিছনে সাহাবায়ে কেরামরা নামাজের নিয়ত বেঁধেছেন, সাহাবায়ে কেরামরা
কান্নাকাটি করতেছেন। আর এইদিকে আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছেন। আল্লাহ রাসূল থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম লোক কান্নাকাটি করে, আপনিও কেন কান্নাকাটি করতেছেন? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, এটা দুঃখের কান্না নয়, এটা হলো সুখের কান্না। আমি 63 বছর এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে মার খেয়েছি, আমি বদরের ময়দানে মার খেয়েছি, আমাকে মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করতে হয়েছে এই নামাজ কায়েম করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। আমাকে মক্কার জমিনের মধ্যে ছোট ছোট বাচ্চারা আমার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে, আমাকে পাগল বলে পাথর মেরেছে, আমার শরীর থেকে রক্ত পড়েছে। ও আয়েশা, আমি এই জন্য কান্নাকাটি করতেছি, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি চলে যাওয়ার পরও আমার সাহাবায়ে কেরামরা আমার এই নামাজকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখবে। উচ্চারণ দিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই নামাজ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আমার এই নামাজকে তারা কি করবেন? কায়েম রাখবেন। এই নামাজ তারা ছাড়বে না। উচ্চারণ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের জন্য বড় আশা করেছেন, বড় তামান্না করেছেন। আল্লাহ রাসূল চলে গেলেও আল্লাহ রাসূলের এই কষ্টের নামাজ তার উম্মতেরা ছাড়বে না। কিন্তু আমরা তার উম্মত হয়েও আমরা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ওয়াক্ত নামাজ আমরা কি করতেছি? ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূলের কাছে কি জবাব দিবেন? কিভাবে উম্মত হিসেবে পরিচয় দিবেন? আল্লাহ রাসূল তো আমাদের কাছ থেকে তো এটা আশা করে নাই তার উম্মতেরা নামাজ ছাড়বে, সেটা তো আল্লাহ রাসূল আশা করেন নাই। আল্লাহ রাসূলকে খুশি করতে হলে, আল্লাহ রাসূলের উম্মত পরিচয় দিতে হলে, তাহলে প্রত্যেক মুসলমান নর নারী, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের উপর ফরজ নামাজ পড়া করা, নামাজ আদায় করা, নামাজ ওয়াক্তমতো নামাজ পড়া প্রত্যেকের জন্য ফরজ, ঠিক কিনা? সেই জন্য নামাজ ছাড়বেন না, নামাজ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতেছেন। এইদিকে কান্নাকাটি করতে করতে যখন বৃহস্পতিবার হলো, এশারের সময় আর নামাজ পড়া হয় নাই, বৃহস্পতিবার আরো অসুখ বেড়ে গেল আল্লাহ রাসূলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ বেড়ে যাওয়ার পর বৃহস্পতিবারে তিনি আর নামাজ পড়তে যেতে পারতেছেন না। আল্লাহ রাসূলের অনুপস্থিতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে 17 ওয়াক্ত নামাজ পড়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 17 ওয়াক্ত। আল্লাহ রাসূল জীবিত অবস্থার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তার সাহাবায়ে কেরামরা 17 ওয়াক্ত নামাজ তারা কি করেছেন? আদায় করেছেন। যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে যাবেন, সোমবার ফজরের নামাজের পর সুবহ সাদিকের আগে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আয়েশা, আমি তো তোমাকে অনেক বেশি মহব্বত করি, অনেক বেশি ভালোবাসি। আয়েশা, হয়তো আমার দ্বারা যদি তুমি কোনো কষ্ট পেয়ে দাও, আমাকে মাফ করে দিও, আমাকে ক্ষমা করে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উরু মুবারকের মধ্যে নিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসে রয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল থেকে ক্ষমা চেয়ে নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সহধর্মিণী হিসেবে ছিলাম, আমাকে ছোট অবস্থার মধ্যে আপনি আপনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। হয়তো ছোট অবস্থার মধ্যে আমি না বুঝে আপনাকে যদি কষ্ট দিয়ে থাকি, আমাকেও আপনি মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে, মুবাররশ অবস্থার মধ্যে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার মা, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে মহব্বত করতাম, ভালোবাসতাম। আমি হয়তো আর দুনিয়ার জমিনের মধ্যে বেশিক্ষণ অবস্থান করব না। তোমাকে আমি যদি কষ্ট দিয়ে থাকি, তুমি আমাকে মাফ করে দিও। তখন আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আল্লাহ রাসূল বলতেছেন, কানে কানে কিছু বলেছেন। তখন দেখতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজ, কান্না বন্ধ হয়ে গেল। চাওয়াত দিয়ে বলি সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, তুমি এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করতেছো, আল্লাহ রাসূল কি যেন তোমাকে কানের মধ্যে কি বলেছেন যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গিয়েছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার বাবা আমাকে কানে কানে ডেকে বলেছেন,
দুনিয়ার জমিন থেকে তার আপনজনদের মধ্য থেকে সবচেয়ে বেশি যার কাছে সাক্ষাৎ হবেন তিনি হচ্ছেন আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না কি হয়ে গেছেন, থেমে গিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আল্লাহ রাসূলের ওয়াফাতের 6 মাস পর তিনিও ইন্তেকাল করেছেন। সুবহ সাদেকের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছেন। ওয়াফাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হওয়ার পর সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গিয়েছেন। আবু বকর সবেমাত্র আল্লাহ রাসূলকে দেখে ঘরের মধ্যে গিয়েছেন। তিনি শুনতে পেলেন ঘরের মধ্যে না পৌঁছার আগে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার হাবিব দুনিয়া থেকে চলে গিয়েছেন, কেউ যদি বলেন আমার হাবিব মৃত্যুবরণ করেছেন, ওয়াফাত বরণ করেছেন, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করব। এভাবে তিনি পাগল পারা হয়ে গিয়েছেন। কেউ বলবে না আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেটা বলবে না। তারা বিশ্বাস করতে পারতেছেন না আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ সারা হয়ে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশের মতন হয়ে গেলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুজরা মুবারকের মধ্যে ঢুকলেন। তিনি চিন্তা করলেন সবাই তো পাগল হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল ওয়াফাত বরণ করেছেন, সবাই তো এখানে কান্নাকাটি করতেছেন, কেউ বেহুশ হয়ে গিয়েছেন, কেউ বেহুশ না হলেও তারা তাদের যেই হিতাহিত জ্ঞান সেটা পর্যন্ত তারা হারিয়ে ফেলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এভাবে যদি আমিও ভেঙে ফেলি তাহলে তারাও কি হয়ে যাবে, আরো কি দুর্বল হয়ে যাবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আমরা আমাদের নবীকে হারিয়েছি, কিন্তু আমার এই নবীর সাথে আমরা যদি আল্লাহ রাসূলকে যদি সত্যিকার অর্থে ভালোবাসি, কাল কিয়ামতের দিন আমাদের সাথে আল্লাহ রাসূলের সাথে হাসর হবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এভাবে তিনি সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর এবার হচ্ছে দাফন। আল্লাহ রাসূলকে কোথায় দাফন করবেন সেটা নিয়ে তাদের মধ্যে একটা ইখতিলাফ হয়েছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদু কুবিদা নাবিয়্যুন ইল্লা দুফিনা হাইসু ইউকবাদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি আম্বিয়ায়ে কেরাম নবিয়ে কেরাম যে স্থানের মধ্যে কি হয় ইন্তেকাল করেন, ওয়াফাত বরণ করেন, সেই স্থানের মধ্যে তাদেরকে দাফন দেওয়ার জন্য, সেই স্থানের মধ্যে তাদেরকে কবরস্থ করার জন্য আল্লাহর হাবিব বলেছেন। আওয়াজ বলে সুবহানাল্লাহ। আম্বিয়ায়ে কেরামের হাসিয়ত হচ্ছে যে স্থানের মধ্যে আম্বিয়ায়ে কেরাম কি হবেন ইন্তেকাল করবেন, ওয়াফাত বরণ করবেন, সেই স্থানের মধ্যে তারা দাফন দেওয়া হবে। তখন সকলের সম্মতিক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরা মুবারকের মধ্যে ছিলেন সেখানে আল্লাহ রাসূলকে কি করার জন্য দাফন দেওয়ার জন্য তারা সাব্যস্ত হলেন। এবার আসছেন জানাজা। একদিন দুই দিন, মঙ্গল বুধবারে আল্লাহ রাসূল সোমবারে ওয়াফাত বরণ করেছেন। সোমবার ওয়াফাত বরণ করার পর সোমবার সারা দিন তারা কে আল্লাহ রাসূলের পরে কে আমির হবেন, কে খুলাফায়ে রাশিদিন হবেন, কে শাসনভার গ্রহণ করবেন সেটার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছিলেন। মঙ্গলবার আল্লাহ রাসূলের দাফনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হয়েছে। বুধবার মধ্যরাতের মধ্যে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ রাসূলের কি করার জন্য, কবরস্থ করার জন্য। তখন আল্লাহ রাসূলের কি জানাজা হয়েছেন? কেন? কারণ জানাজা হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাসূলের জানাজা পড়াবেন আল্লাহ রাসূলের বড়, আল্লাহ রাসূলের চেয়ে বড় তো মক্কার জমিনের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে কেউ নাই। সেই জন্য আল্লাহ রাসূলের কি হয় নাই, জানাজা হয় নাই। আল্লাহ রাসূলের কি শরীর মুবারককে যেখানে দাফন করা হবে সেখানে রাখা হয়েছে। সারা রাত মানুষের এসে 10 জন 8 জন 5 জন করে সকলে ঘুরে আল্লাহ রাসূলের 70 পাশে দুরূদ শরীফ পাঠ করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।